মমতাজের বলি এটা কোনো সিকিম নয়, এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা মুসলিম সার্বভৌম একটা বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো ভারতের অঙ্গরাজ্য নয় যে ভারত যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমরা হিন্দুদের উপর আক্রমণ করিনি, ইসকনের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নয়, আমরা শত্রু বানাইছি, শত্রু কাউকে বানাইনি। আমাদের কাছে শত্রু ওই হিংস্র ইসকনেরা। এরা বাংলাদেশের একটা জঙ্গি, এরা বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন। এর অধিকাংশ নেতা কর্মীরা ছাত্রলীগের লোক। সুতরাং ভারত তোমাকে বুঝতে হবে, আমরা হিন্দুদের বড় অত্যাচার করি না, আমরা একটা অন্যায়ের বিচার করেছি আমাদের আদালত। কথা বলেন ঠিক না ঠিক? অন্যায়কারীর রায় দেওয়া যাবে না, এটা মগের মুল্লুক নয়, এটা তোমার সিকিম ভুটান নয় যে তুমি যা বলবা তাই আমাকে শুনে চলতে হবে। ভারত তোমার দেশ অনেক বড়, তোমার অস্ত্র অনেক বেশি, তোমার সীমানা অনেক বড়, কিন্তু ভারত একটা কথা মনে রেখো, তোমার অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার যা আছে তা তোমার নাই। তোমার অনেক কিছু আছে, তুমি কাফের, তুমি তোমার অনেক কিছু আছে, তুমি মুশরিক, আর আমার অনেক কিছু নাই। কিন্তু গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়, আর প্রতিটা ভাটায় আছে ইটির ঘর, আর আমার দিলের ভিতর আছে পবিত্র আল কোরআন। আমি কোরআনের ভালোবাসা দিয়ে বাচ্চাদের থেকে লাঠি তৈরি করে ইটির ঘর থেকে বস্তা ভরিয়ে ঘর নিয়ে রাস্তায় নামবো। তোমার একজন নেতা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কর্মী মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে, আল্লাহ। সুতরাং ভারতের যা আছে তার চাইতে আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী যেটা কয়টা বলেছে সে কয়টা কাজে লেগেছে না লাগেনি? আল্লাহর নবী বলেছেন ভারতের সঙ্গে শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের, সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, সর্বশেষে মুসলমানরা বিজয় অর্জন করবে। আর আল্লাহ রসুল বলেছেন ওই ভারত একদিন ভেঙে খান হবে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে আর একবার যুদ্ধ করার জন্য প্রস্তুত নিতে হবে। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে একটা কাপড়ে মাসের পর মাস চালাবো, তবু ভারত জেনে রেখো তোমার কাছে মুসলমানরা মাথা নত করবে না, করবে না, করবে না। কিসের ভাই দেখাও আমাদের? কিসের ভাই দেখাও আমাদের? আচ্ছা, দোয়া রইল। জি, আমি 12টার উপরে যাব না, তারপরে শেষ করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। 12টা কি বেজেই গেল নাকি? আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বন্ধুগণ, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না, আর আধা ঘন্টা সময় থাকা যাবে না। আজকের এই মাহফিল চলছে, আগামী দিন মাহফিল হতেও পারে, নাও হতে পারে। আমি যেখানে কথা বলছি আরও কয়েকটা দাওয়াত আমার সামাদ ভাই দিয়েছে, ওই কয়টা মাহফিল হলি সুবহানাল্লাহ, না হলি আলহামদুলিল্লাহ, কিন্তু আজকেরটা তো হোক, আজকেরটা চলুক। কথা বলেন ঠিক না ঠিক? আগামী দিনের এই মাহফিলের আগে আল্লাহ আমাকে উঠাই নিতে পারে, আগামী দিনের মাহফিলের আগে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট আমাকে তুলে নিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে কথা বলতে বলতে উঠাই নিতে পারে। সুতরাং আপনার আমার সঙ্গে এই জীবনের শেষ দেখা হতে পারে। মুসাফিরের দোয়া যে কবুল হয় এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমি 400 কিলোমিটার দূর থেকে আসছি, নিঃসন্দেহে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান, আমি মুসাফির। মাজলুমের দোয়া কবুল হয়। আমার নামে 20টা মামলা, 20টা মামলা মাথায় করে নিয়ে গোটা দেশ সফর করছি। আমি একজন মাজলুম। আয়না ঘরে যতগুলো লোক থেকেছে আমিও সেই আয়না ঘরের একজন সাথী। 5 দিনের ভিতরে আমার চোখ মোটে খুলিনি, আমার হাতের বান্ধন খুলিনি, পার বাঁধন খুলিনি, পেশাবগুলো করতে হয়েছে চোখ বাঁধা অবস্থায়।
ওরা একটা বালতি দিত, সেই বালতিতে পেশাব করতে হয়েছে। পায়খানাগুলো করার সময় একটুখানি হয়তো একটা হাত খুলে দিত, কিন্তু এমনকি পানি খরচ করার মতন, পানি দিয়ে পরিষ্কার করার মতন পানি ওরা দিত না। টিস্যু দিয়ে পরিষ্কার করে 5টা দিন কাটাতে হয়েছে। 5 দিনের ভিতরে দুনিয়ার মুখ ওরা দেখতে দেয়নি। আমি সেই ব্যক্তি 4 দিনের মাথায় আমাকে রাজপথে নিয়ে গেল, নিয়ে যেয়ে গুলি করে মারার জন্য সমস্ত পরিকল্পনা শেষ পর্যন্ত রাইফেলের মাথা আমার বুকি ঠেকাই যখন গুলির স্টিকার টান দিল, আল্লাহর কি খেলা, সেদিন গুলি বাহির হয়নি। সেদিন যদি গুলি বাহির হতো, এতদিন আমার হাড় কঙ্কাল আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? সেই বিপদের দিন থেকে, সেই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে। 300 দিন আমি 3বার জেল কেটেছি, সব মিলে 300 দিন জেলখানার ভিতরে থাকতে হয়েছে। এতগুলো ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে আজকের কোরআন নিয়ে কথা বলছি। আমার বিশ্বাস সলঙ্গার মানুষের আল্লাহ আজকে আমাদের দোয়াগুলো ফিরাই দেবে না। সুতরাং আমাকে ফেলাই রেখে আপনারা যাবেন, এর আমি আশাবাদী নই। আমি চাই যে সবাই মিলে আমরা দোয়া করে বাড়ি যাব ইনশা। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মন খারাপ করো না, ধর্মের কথা বলতে যাও, তোমার দলে লোক কমে গেছে, সেখানে গ্যাপ পূরণ করবেন কে? আল্লাহর নবী 13 বছর মক্কায় ধর্মের কাজ করলেন। যখন পরিবেশ হলো না, নবী তখন চিন্তা করলেন কোথায় যাবে। মদিনায় যাবার 2 বছর আগে মদিনার একজন বিশাল নেতা ছিল, নাম তার জালবিব। কি নাম? বর্গে জয়কাল্লাহ বয় দীর্ঘি ব জালবিব, ইহুদি বিরাট লিডার। তার কোনো জিনিসের কমতি নাই। আছে বিরাট লাইব্রেরি, আছে বিরাট ঘোড়াশালা, আছে হাজার হাজার বিঘে জমি, আছে খেজুরের বাগান, আছে গমের ক্ষেত, বিশাল সম্পত্তির মালিক। উনি ছিলেন একজন ইহুদি ধর্মযাজক। ইহুদির বাড়িতে বিরাট বইয়ের লাইব্রেরি। ওই ইহুদির ঘরে কোলজোড়া একটা সন্তান আসলো। সন্তানটার বয়স কেবলমাত্র 10 থেকে 11 বছর হয়েছে। এমত অবস্থায় ওই জালবিব সন্তানটারে নিয়ে লাইব্রেরির ভিতরে যায়। লাইব্রেরির ভিতরে যে যত নামি দামি বই পুস্তক আছে সব পড়ে সন্তানটারে শোনায়। আজকে 3 নম্বর তাকের থেকে বই পড়ে, কালকে 4 নম্বর তাকের থেকে বই পড়ে, পরশুদিন 5 নম্বর তাকের থেকে বই পড়ে, তারপরের দিন 18 নম্বর তাকের থেকে বই পড়ে। ছোট ছেলেটারে শোনায়, কিন্তু ওই তাকের 19 নম্বর তাকে সুন্দর করে মমি করে, সুন্দর কায়দা করে একটা কার যেন নাম বাঁধা আছে, একটা কৌটা আছে। ওই কৌটাটা সোনার কৌটা, রূপা দিয়ে মোহরাবৃতি করে অনন্তকালের জন্য বেঁধে রেখেছে, মুখটা খোলা হবে না। ছেলে একদিন জিজ্ঞেস করলো, আব্বু 19 নম্বর তাকে যেটা আছে ওটা তো তুমি একবারও আমার দেখাও না, ওটার ভিতরে কি আছে? ইহুদি জালবিব বড় ইসলামের দুশমন বলে দিল, বাজান বয়স এখন ছোট, কিছুদিন পরে যখন তুমি বড় হবা, আমি যখন মৃত্যুবরণ করব, 19 নম্বর তাকের থেকে এই কৌটাটা খুলবা। খোলার পরে ওই কৌটার ভিতরে একজন মহামানবের নাম পরিচয় জানা লেখা আছে। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্ম চিরকালের জন্য স্থায়িত্ব পাবে। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই ছোট হুবহাব চিন্তা করে কিভাবে আমি 19 নম্বর তাকের থেকে ওই লোকটির নাম শুনবো। আমার আলোচনার বিষয় হচ্ছে, ভয় পেও না, লোক তৈরি করতে পারছো না, তোমার দলের লোক আমি আল্লাহ নিজেই তৈরি করে দেব। কোথার থেকে তৈরি হবে তুমি জানো না। তোমার কাজ, তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করার দায়িত্ব আমি আল্লাহ। আমি এমন জীবন দেখেছি, ওয়াজ করতে উঠেছি, চারিদিক থেকে ঘেরা করে ফেলাইছি, আমাকে মারবে। শিবিরের সভাপতি যেই বলতেছে, হুজুর আজকে মনে হয় আর বাঁচানো যাবে না আপনার। কেন? কই ডাইনির দিক তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে, বামের দিক তাকাই দেখেন সভাপতি, সেক্রেটারি, মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে।
পিছনের দিক তাকাই দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ তিনজনেরা বসে আছে। মঞ্চে শুধু আপনি ছাড়া আর আপনার পক্ষের কেউ নাই। আমি কলাম বাজান তাহলে কি করব? ও বলল হুজুর আপনি চালান, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেল। আমি কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম যে আজকের যে অবস্থা, এই ওয়াজের পরে তো আমার ওয়াজ করতে দেবে না, অন্তত আজকে ঠিক মতন চালাই, তারপরে কালকে যা হয় হবে। তো আমি আমার গতিতেই চলতেছি, আর পুলিশেরা শুধু দাঁত মুক্তি, মনে হয় আমার কামড়াই খাবে। কিন্তু আমার সামনে 10,000 লোক বসে আছে, ওরা সেই ভয়ে কিচ্ছু বলতে না, শুধু বলতেছে শেষ করলি হয়, শেষ করলি হয়, শেষ করলি হয়। এরপরে শিবিরের সভাপতি বাম সাইড থেকে মাইক আওলা দিয়ে একটা ছোট্ট সিরকুট লিখলো। সিরকুটি লেখা আছে হুজুর মোনাজাত হাফ আপনি করবেন, আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছে, ও বসে আছে, ওর কাছে হাফ দেবেন। তারপরে দেখি আমরা কি করতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে আমার ঈমানটা আরো মজবুত হয়ে গেছে। তো আমি মোনাজাত করব, করার আগে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে, বোধহয় 50, 11:50 মোনাজাত ধরব। এমন সময় আমার ভিতরে আল্লাহ পাক একটা হেকমত দিলেন যে ভাই, আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন ভাই, এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ। তবে আমি হাদিস শরীফে পড়েছি চোখ বুজিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয়। আমার জীবনের কথাই বলতেছি যে চোখ বুজিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয়। তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করে মালিকের কাছে চাই। আর পুলিশ ভাইরা আপনাদের বউ বাচ্চা বাড়ি, আল্লাহ ওদের হেফাজত করুক। আমি একজন মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না ভাই। চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান, আল্লাহ হয়তো কবুল করে নেবে। ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করলো। তা আমি চিন্তা করলাম আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ। তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি, বানানো গল্প করছি না, বাস্তব কথা, দুঃখের কথা। এবার আমি মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা পর্যন্ত আমি টান দিছি। দ্বিতীয় বক্তার বললাম এখান থেকে তুমি শুরু করো। রব্বায়ানি সগীরা, আমার দায়িত্ব রব্বির হামহুমা কামা পর্যন্ত, ওনার দায়িত্ব এবার ওখান থেকে শুরু। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতেই আছে। অধিক শিবিরের সভাপতি বলে দিয়েছে ভাই 15 মিনিট অন্তত লম্বা মোনাজাত করবেন, যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে দিতে পারি। তারপরে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ বলবেন, যা হয় হবে। মোনাজাত করতে আছে, সবাই চোখ বন্ধ। শিবিরের পোলাপান আমারে ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে মোনাজাত বন্ধ করেন, মোনাজাত শেষ। পুলিশ এসে হুজুরের ধরেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? হাজলামি পাইছেন না? দেশটার আপনারাই সর্বনাশ করলেন। এটা ওয়াজ হইল না রাজনীতি হইল? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন আপনি? জিহাদি না? কে বলেছে জিহাদি? এই ছাত্রলীগ যুবলীগ বলো তো, আমি কে জিহাদি? তো ওসি সাহেব বলতে উনি কে? তা বলতে স্যার উনি দ্বিতীয় বক্তা। তাহলে সে প্রধান বক্তা গেল কই? তো বলতেছে স্যার তা আমি জানি না স্যার। ওসি সাহেব বলতেছে মাইক আমার কাছে দাও।
মাইক নিয়ে সবাই সামনে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এত চালাক স্যার, এ আমি জীবনেও ধারণা করতে পারিনি স্যার। আমি কেন, গোটা জেলার সব প্রশাসন যদিও আসে এ লোকে ধরতে পারবে না স্যার। আমি স্পষ্ট করে বলতে পারি স্যার, এ মানুষ নাই, একটা জেন। এসপি সাহেব বলতে কেন, কয় স্যার সব আমরা ঘিরে ধরে রাখেছি স্যার, মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার, এখন কোন দিক যে গেল কেউ বলতে পারে না স্যার। আপনি আমি জিনিসটা হেসে কাটালাম। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন, ওই বিপদের মুখে যদি আপনি থাকতেন, আপনার কি অবস্থা হতো? আমিও সেদিন জেনে নিয়েছিলাম এদের গুলি থেকে বাঁচার কোনো লাইন নাই। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন, ওই বাঘের মুখের থেকে কে বাঁচিয়েছে? সেই আল্লাহ যে আছে না নাই? বলে ভয় পান কেন? কের ভয় পান আপনি? কিসের ভারতের দিকে ভয় পান? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করার। ময়দানে তুমি কাজ করবা, তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহ। আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা রাস্তায় বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। অতীতের মুনাফিকরা রাস্তায় পিঠ দিয়েছে, আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন কায়েমের জন্য যুবকেরা জীবন দিতে জানে, তবুও ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে মাথা নত করতে জানে না। জানে জানে। এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে, আমরা তখন খেলা করার জন্য ময়দানে, আসো আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে আসো, খেলা হবে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ফাত্তাকুল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبة أو على خمسة فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা উপজেলা উল্লাপাড়া উপজেলা ভৈরব দারুস সুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2024 রোজ রবিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, হজ গাইড, বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ, ওমরা ও ট্রাভেলস এজেন্ট, হজ লাইসেন্স নম্বর 297, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, বলদিপাড়া, শাহজাহানপুর। আজকের এই মাহফিলের সহ সভাপতি বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়া মাটিও মানুষের বন্ধু, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এলাকার প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, অনেক অতিথিদের নাম লেখা, সকলের নাম পড়তে গেলে 10 মিনিট এখানেই ব্যয় হবে। এই জন্য সকলকে আজকের মাহফিল থেকে স্বাগত জানাচ্ছি। শুধু একজনের কথা না বললেই নয়, কারণ তিনি আমি আসার পরেই কথা বলেছেন। আমাদের প্রিয় ভাই আর আপনাদের প্রিয় মুখ জনাব হযরত মাওলানা শাহজাহান আলী, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমির বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত মা ও বোনেরা,
সকলকে নিয়ে আমি আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? বলুন তো, কোরআনের চাইতে শ্রেষ্ঠ জিনিস আর পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন, আছে? সুতরাং আল্লাহ হলো সবার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মানব জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিতাব জগতে আসমানি কিতাব যতই আসুক, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, আল্লাহর কোরআন। এই শ্রেষ্ঠ কোরআনের আলোচনা শুনতে তারাই আসে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শুনতে এসেছি আল্লাহর কাছে। আমরা কি? যে মানুষগুলো আশেপাশে ঘুরতেছে এরা মানুষ, কিন্তু শ্রেষ্ঠ মানুষ নয়। তাহলে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বন্ধুগণ, দেখেন অনেক লোক শুনতে এসেছে, এখানে বসিনি। কেউ যাত্রা গানে যেয়ে নিজেকে ধন্য মনে করে, কেউ সিনেমা হলে যেয়ে নিজেকে ধন্য মনে করে, কেউ পুতুল নাচ দেখে নিজেকে ধন্য মনে করে, আর কেউ আল্লাহর কোরআনের মাহফিলে এসে নিজেকে ধন্য গৌরবান্বিত মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কোনো দলের পরিচয় নয়, এখানে একটাই পরিচয়, আমি মুসলিম। একটাই পরিচয়, কি? আরেকটা পরিচয়, আমি কোরআনের পক্ষের লোক। এই দুইটা পরিচয় ছাড়া আমার এখানে আর কোনো পরিচয় নাই। কে কোন দল করে, কে কোন মত এবং পথের লোক, ওটা আমার জানার বিষয় নয়। জানার বিষয় আমি কোরআনের পক্ষের লোক, আমি মুসলমান। তাহলে মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আজকের এই মাহফিলেও কবুল করেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, তার সুন্নত আমার শরীরে পড়ে সুন্নতের পাবন্দি করে আজকে উম্মত বলে দাবি করে আজকের এই মাহফিল পর্যন্ত এসেছি। এজন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে এসেছেন, বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসে আছেন? মনের ভিতরে যদি কোনো দ্বিধা সংকোচ থাকে, মুছে ফেলুন। কোনো দ্বিধা রেখে কোরআনের মাহফিলে বসা যাবে না। সকল দ্বিধা ভুলে যান। এখন মনে করুন আপনাকে আমাকে কি শুনতে হবে? জোরে বলেন, কি শুনতে হবে? আরেকটু জোরে বলেন, কি শুনতে হবে? আচ্ছা, আপনারা হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন? যারা হুজুর দেখতে আসছেন তাদের হুজুর দেখা হয়েই গেছে, তাহলে তো তারা চলেই যাবে। কিন্তু যারা কোরআন শুনতে এসেছেন বাড়ির থেকে বিদায় নিয়ে, তারা বাজার ঘাটে রাস্তায় দোকানে না বসে কোরআনের মাহফিলে এসে বসুন। বলুন তো, কোরআন শুনতে আসলে পরে হুজুর দেখা হবে না হবে না? হবে। কোরআন শুনতে আসলে হুজুর দেখাও হবে, কোরআন শোনাও হবে, তাহলে দুইটা নেকি হবে। আর শুধু যদি হুজুর দেখার নিয়ত করে এসে থাকেন, তাহলে একটা নেকি হবে, দেখে চলে যাবে। তাহলে আমরা এখন নিয়ত করি, আমরা সবাই কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি পারো, যদি সমাজতে কুলয়, একজন আলেম হও। আলেম হইলে কি হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সালাসা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা
কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। তার ভিতরে নবীরা সুপারিশ করবে তাদের উম্মতদের জন্য, আলেমরা সুপারিশ করবে তাদের ভক্তদের জন্য, আর শহীদরা সুপারিশ করবে তার পরিবারের জন্য। এই 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দেবে। এই জন্য নবী বলেন আলেম হও, আলেম হইলে লাভ কি? কিয়ামতের দিন একজন আলেমের যখন বিচার হয়ে যাবে, আল্লাহ বলবে আলেম তুমি জান্নাতে যাও। আলেম ব্যক্তি বলবে আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, আমার কথাগুলো শুনে যারা কোরআনের পক্ষে ছিল, আমাকে যারা সাপোর্ট করেছে, কোরআনের পক্ষে যারা কাজ করেছে, এদের সবাইকে আমার সঙ্গেই দেওয়া লাগবে। এই জন্য নবী বলেছেন আলেম হও। বলুন তো এই গ্রামে কি সবাই আলেম? আরো জোরে বলেন সবাই আলেম? এই মঞ্চে কি সবাই আলেম? নবী বললেন সবাই আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, তাহলে ছাত্র হও। দুইটা ছেলের মাথায় আমরা কি পড়েছি? কিসের পাগড়ি? কোরআনের পাগড়ি। আচ্ছা বলুন তো, যদি এই ভৈরবে একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, প্রতি বছর সেই মেডিকেল কলেজ থেকে কি বাহির হবে? ডাক্তার। যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়, তাহলে প্রতি বছর এই কলেজ থেকে কি বাহির হবে? ইঞ্জিনিয়ার বাহির হবে। যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তাহলে প্রতি বছর একজন কৃষি অফিসার বাহির হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসাতে প্রতি বছর জান্নাতি মানুষ বাহির হচ্ছে। এর চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর এই সমাজে কেউ হতে পারে? আল্লাহ নবী বলেন কোন একটা ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, আল্লাহু আকবার, একটা কোরআনওয়ালা ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের যত লোক কবরে শুয়ে আছে, ওই ছাত্রের কারণে গ্রামবাসীদের গোরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কবুল করুন। মাদ্রাসার জন্য কিছু হাদিয়া দেন। ও যাদেছেন আছে, আচ্ছা যাদেছ আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখতেছি। বন্ধুগণ, এই কোরআন কিসে লেখা? কাগজে। এই কোরআন কিসে লেখা? দেখেন না সাদা কাগজ। কোরআন কিসে লেখা? এই কোরআনে যদি আমরা এখন সবাই মিলে আগুন জ্বালাইয়ে দেই, কোরআন পড়বে না? পড়বে না? পড়বে। ইচ্ছা করে পড়াই দিলে পুড়ে যায়, অনিচ্ছা করে আগুন লাগলে কোরআনের সব বাকি পৃষ্ঠাগুলো পড়ে, অক্ষরগুলো পড়ে না। তাহলে ইচ্ছা করলে কোরআন আগুন লাগালে কোরআন পড়বে কি পড়বে না? এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ভারত সহ সব ষড়যন্ত্র করে যদি সব কোরআনের কপিগুলো যদি পড়ায় দেয়, আমরা নতুন কোরআন আবার তৈরি করতে পারবো কি পারবো না? কিভাবে পারবো? গোটা পৃথিবীতে 1 কোটি কোরআনের হাফেজ আছে। নবী বলেন এরা কাগজে লেখা কোরআন, আর হাফেজগুলো হলো জীবন্ত কোরআন। সেই জীবন্ত কোরআন কয়টা বাহির হলো? আরো জোরে বলেন কয়টা বাহির হলো? সৌভাগ্যবান এই ভৈরবের মানুষ, সৌভাগ্যবান ওই মানুষটি যে মানুষটি হাফেজ সাহেবদের লজিং রেখেছিল। বড় সৌভাগ্যবান ওই হাফেজের বাবা, বড় সৌভাগ্যবান ওই হাফেজের মা, যে হাফেজের মা তার সন্তানকে পেটে ধারণ করেছিল। কিয়ামতের দিন মুসিবতের কালে হাফেজের মার, হাফেজের বাবার মাথায় সূর্যের চাইতে উজ্জ্বল মুকুট তাদের বাপ মার মাথায় পরানো হবে। তাহলে বলুন তো, এই হাফেজরা এই এলাকায় এই মাদ্রাসায় টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই চান। এই হাফেজের এই হেফজখানার শত্রু যারা, তারা একটু হাত তোলেন। ভাই দয়া করে কথা বললেন না, আমার কথা বলতে দেন। এই মাদ্রাসার হেফজখানার শত্রু যারা, তারা একটু হাত তোলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ভালোবাসি না হেফজখানাকে? আচ্ছা, এই হেফজখানার আশপাশের লোকদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে তো আমার শত্রুতা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেফজখানার হাফেজে বড় হুজুরের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে তো আমার দ্বন্দ্ব নাই।
আমি চাই কোরআনের হেফজখানারা টিকে থাক। তাই আল্লাহ রসুল বলেছেন, যদি পারো আলেম হও, না হলে কি হও, ছাত্র হও। এবার সবাইকে ছাত্র হতে পারবে? আল্লাহ নবী বলেন, যদি সবাই ছাত্র হতে না পারো, আলেমেরা হাফেজেরা যে পথে চলে, যে কথা বলে সেগুলো তোমরা মেনে চলো। এখন বলুন তো, আলেমদের কথা আমরা কি সবাই মেনে চলতে পারি? কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে না আমাদের? এবার নবী বলেন, যদি না পারো আলেমদের সঙ্গে মহব্বত রাখো, তাদের একটু দাওয়াত করে খাওয়াও, তাদের একটু খোঁজ খবর নাও। হেফজখানার ছাত্ররা যখন রাস্তা দিয়ে বাহির হবে, তখন তারে বুকের ভিতরে একটু জড়ায়ে ধরো, পারলে একটু বিস্কুট কিনে দাও, পারলে একটু চকলেট কিনে দাও। ওই ছেলেটা খুশি হয়ে মাদ্রাসায় যেয়ে পড়বে। ওই ছেলেটা যখন কিয়ামতের দিন মাপ পেয়ে যাবে, তুমিও আল্লাহর জান্নাতে চলে যাবে। এই চারটে কাজ না করে যদি পঞ্চম কোনো কাজে তুমি জড়িত হও, নবী আমার বলেন তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি জাহান্নামী হয়ে যাবা। তাহলে এই হেফজখানারা টিকে থাক, এটা কি আমরা চাই? চাই, সবাই চাই। এখন চাইতে গেলে দুইটা কাজ করা লাগবে। কয়টা? এক নম্বর, হেফজখানায় ছাত্র দেওয়া লাগবে। হেফজখানাটা খুব ভালো করে সাজাইছেন, একটাও ছাত্র নেই। হেফজখানা টেকবে না বন্ধ হবে? মুসলমান কথা বলেন, টেকবে না বন্ধ হবে? বিরাট সুন্দর কায়দা করে একটা গরু রাখার ঘর করেছেন, একটাও গরু নাই। তাহলে ওই ঘর কি রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে? হেফজখানা তৈরি করেছেন, ছাত্র নাই, তাহলে এই হেফজখানা টিকে থাকবে? তাহলে এই হেফজখানা টিকে রাখতে গেলে আগে দিতে হবে কি? ছাত্র। দুই নম্বর, এই হেফজখানা টিকে রাখতে গেলে কিছু হুজুর থাকবে, ছাত্র থাকবে, থাকার জায়গা লাগবে, বসার জায়গা লাগবে। এই জন্য কিছু অর্থ দিতে হবে। এই অর্থ দিয়ে আর ছাত্র দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, আমি আল্লাহর কোরআনের নামে কসম করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত এই হেফজখানা বন্ধ হবে না। এখন আমাদের দেশের কিছু লোক আছে বিরাট দরদি, একটা টাকাও দেবে না, কিন্তু কান্তি কান্তি এক বোতল পানি বের করতে পারে। আজকে মাহফিল শেষ করে যেই বলবে, আল্লাহ এবছর 2টি হাফেজ সাহেব বাহির হলো, আগামী বছর 4টি হাফেজ সাহেব যেন বাহির হয়, হেফজখানা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। কান্তি কান্তি এক বোতল পানি হয়ে গেছে। আজকে পকেটে টাকা আছে, একটা টাকাও হেফজখানায় দিল না। ও কি হেফজখানার পক্ষে না বিপক্ষে? এই হেফজখানার পক্ষে না বিপক্ষে? আবার একটা লোক মোটেও কান্নাকাটি করি নাই, কিন্তু সে নিয়ত করেছে একটা ছেলের জায়গির রাখবে, আর নিয়ত করেছে কয়টা টাকা ছিল তার কিছু টাকা মাদ্রাসায় দিয়ে গেছে। বলুন তো, জায়গির রাখার নিয়ত করলো আর হেফজখানায় টাকা দিল, এ কি হেফজখানার পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন আপনারা পক্ষে আছেন কারা কারা, একটু হাত তোলেন। আমি হেফজখানার পক্ষে। কারা কারা হেফজখানার পক্ষে? দেখেন, যে লোকগুলো হাত তুলেন এই লোকগুলো হেফজখানার বিপক্ষে। দেখেন 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 কারা কারা হাত তুলেন, দেখেন, খেয়াল করেন, পাশে আছে, দেখেন হাত তুলেন। এই হেফজখানার শত্রু, এ চাই কোরআন বন্ধ হয়ে যাক, এ নিশ্চয়ই ও আগের দলের লোক। কারণ আগে যারা সরকারে ছিল তারাই হেফজখানা চাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আগে যারা সরকারে ছিল তারা কোরআনের মাহফিল চাইনি। আগে যারা সরকারে ছিল তারা আরাম আমাদের চাইনি। সুতরাং আজকে যারা হাত তুলতেছে না, ও আগের আমলের দালাল। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই হাত উঁচু করলাম, হেফজখানাটা টিকে থাক, তাই না ভাই? আচ্ছা, যে লোকগুলো হাত উঁচু করেছেন হেফজখানা টিকে থাক, এই লোকগুলো আর একটাবার হাত তুলবেন যে হুজুর আপনি তো বলতেছেন টাকা দিয়ে টিকাই রাখবো হেফজখানা, কিন্তু আমার পকেটে একটাও টাকা নেই। যাদের পকেটে 1 টাকাও নেই তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, ওই লোকটার আমার কাছ থেকে 50টা টাকা নিয়ে দেন তো ভাই। ওই লোকটার কাছে 50 টাকা বসিয়ে দেন তো। এই ছেলে দাও দাও, ওই লোকের কাছে দাও। ওই যে লোক হাত তুলেছে ওই লোকের কাছে দাও। ওই খুনির সময় লোকের কাছে 50 টাকা দাও। এ লোক যদি টাকা থাকার পরে মিথ্যা হাত উঁচু করে থাকে, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ একটা মৃত্যু মৃত্যু মৃত্যু।
আর কেনা হাত তুলেছেন যে টাকা নেই? আর কেনা হাত তুলেছেন? ওই একটা লোক, ওই একটা লোকের টাকা দেন তো। ও না, ওই যে একটা লোক হাত তুলিনি। এই ছেলে ওর কাছে দাও তো, ওই টাকাটা ওর কাছে, ওই ছেলেটার কাছে দাও, ওই ছেলেটার কাছে দেন, এই ছেলেটা দাও তো। এবার আর কার 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 কাছে টাকা নেই? এই টাকাটা কিন্তু আমি ওরা দান করিনি বলো, আমি ওরা দিছি ওর হাত দিয়ে ওই 50টা টাকা আবার কোরআনের জন্য দান করার জন্য। আমি কিন্তু ওর এই বাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকা দেয়নি বলো। যেহেতু সবাই দান করবে, ও দান করতে পারতেছে না, ওর কাছে টাকা নেই, তাই আমি ওর সহযোগিতা করলাম। ও হয় আমার দেবে, নাই না দেবে, তবুও যেন কোরআনের মাহফিল থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমি ওর একটু সহযোগিতা করেছি, এই ভাইরে সহযোগিতা করেছি। এইবার আপনার কাছে 2 টাকা থাক, 10 টাকা থাক, 50 টাকা থাক, 100 টাকা থাক, 200 টাকা থাক, আছে না? কার কার কাছে টাকা আছে? এবার হাত তোলেন তো, কার কার কাছে টাকা আছে? মাশাআল্লাহ। এই ভাই বস, ওখানে বস। সবার কাছে টাকা আছে না? এইবার এই টাকাগুলো, এই হাতগুলো সব পকেটে ঢুকান, যার যা দেওয়ার মতন আছে বের করেন। আমি কিন্তু ওই 2 ভাইকে দিছি শুধু ওরা দান করার জন্য। এবার বের করেন, সবাই বের করেন, আমি বের করেছি, বের করেন, বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। এই এখন ব্যাগ যাবেন, এখন হেফজ করার জন্য আমার এই ব্যাগ এখন রাখো, ব্যাগ এখন রাখো। এই ছেলে বসো, আমাকে কাজ করতে দাও। এই হেফজখানার জন্য 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আমি ওই 2টা লোকরে 50, 100 টাকা দান করেছি। মানে হলো আপনাদের কাছে দাবি কত? সবার কাছে দাবি কত? এখন 50 টাকা যদি না থাকে, 20 টাকা আছে, সেই 20টা টাকা কারা কারা বের করেছেন? 10 টাকা কারা বের করেছেন? 50 টাকা কারা বের করেছেন? তারা একটু হাত তোলেন। এবার 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, কারণ আপনি তো হাত তুলেছিলেন, আপনার কাছে টাকা আছে। এই টাকাগুলো সব হাতে করে রাখেন, সব হাতে করে রাখেন, সব হাতে করে রাখেন। বাস এইবার ছেলেরা, জি এইবার ছেলেরা দেন, আপনারা যারা স্কুল আছে দেন। জি মাশাআল্লাহ, দেন 1000, 500, 10। এই দেন ভাই, আপনি টাকা দেন, টাকা দেন। জি ভাই 100, জি দেন। এদিক আগে দেন, আলহামদুলিল্লাহ, যাই তাই দেন। আমি তো আপনার কাছে 10,000 চাইনি, আমি তো আপনার কাছে 50,000 চাইনি। জি স্যার, জি এবার আপনারা দেন, সবাই দেন। মাশাআল্লাহ, সবার টাকা এখানে কবুল হবে না। যাদের পকেটে টাকা আছে দেন নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দেবেন। ভাই, আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আজকে কোরআনের জন্য আপনি দান দিলেন না, এই টাকা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ। এ হলো ইবলিসের চামচা, পকেটে টাকা ছিল, 1টা টাকাও দেয়নি। দয়া করে সবাই দেন। মা বোনদের কাছে নিশ্চয়ই প্যাকেট চলে গেছে, মা বোনেরাও দিবেন। ভাই, প্রতিষ্ঠানের জন্য কাজ করতেই হয়, এখানে কাজ করাই লাগবে। প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যদি টিকে না থাকে তাহলে হাফেজ তৈরি হবে না। প্রতিষ্ঠান টিকে না থাকলে কোরআন চালু থাকবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য প্রতিষ্ঠান টিকাই রাখার জন্য আমাকে একটু না ও যারা চলে যাবে ওরাই বললু যাবে, না বললু যাবে, তবে কোরআনের কোনো বন্ধু চলে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। যারা অন্তত আমার ওয়াজ শুনেছে তারা মনে করবে না যে চলে যাইতে হবে, তারা থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাই দেবার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার একটা জোরে তাকবীর দিয়ে আমরা কোরআনের আলোচনা শুরু করি। ভাই, আমি কালেকশনটা করে কমিটির কাছে দিলাম, কমিটি খুশি হলো। এবার আমরা নির্দ্বিধায়, সন্তুষ্ট চিত্তে, নির্ভয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা মাশাআল্লাহ, 500 টাকা দান করেছে আমার ভাইরা। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাজান, তোমার যত আছে দেও, কালকের মাহফিলটা করতে দিও আমার। নারায়ে তাকবীর,
কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, যা দিলেন কাকে দিলেন? কোরআনকে দিছেন। কাকে দিছেন? কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে কথা বলবে, এই কোরআন কারোর বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? পানি আর চা দেন। বন্ধুগণ, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। এমনটি যেন না হয় কোরআন আমার বিপক্ষে সুপারিশ করেছে, আমি জাহান্নামে গেছি। আল্লাহ পাক সকলকে কোরআনের পক্ষেই কবুল করুন। আমি আপনাদের খেদমতে আজকে সূরা আনফাল, কোন সূরা? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কোন সূরা? সূরা আনফাল 9 নম্বর পারার 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের প্রাথমিক অবস্থার 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোর উপরে কথা বলবো। আনফাল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। আনফাল শব্দের অর্থ কি? এই কথা বলেন, আনফাল শব্দের অর্থ কি? নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। নফলের বহু বচন অধিক, অতিরিক্ত। কেন আনফাল নাম করা হলো? বদরের যুদ্ধে আল্লাহর রাসূল কয় শত লোক নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিলেন? কথা কম, কথা কম। ভাই ভাই, এগুলো রেখে দেন, আমার এখানে ডিস্টার্ব করেন। আপনার পরে গোনাগনি করবেন, বেঁধে রেখে দেন, পরে নেন। জি জি, রেখে দেন, এক জায়গায় রেখে দেন। আমি চলে যাওয়ার পরে এখানে বসে করবেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? এই মুসলমান কথা বলেন। 313 জন লোক নিয়ে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে গেলেন। কাফেরদের সংখ্যা কত? আরো জোরে বলেন। 1000 কাফেরের মোকাবেলা করে আল্লাহর নবী 313 জন লোক নিয়ে বিজয় অর্জন করেছে। তাহলে 1000 লোকের মোকাবেলায় যদি 313 জন লোক ময়দানে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে, ভারত আমাদের ভয় দেখায়ও না। তোমার অনেক লোক থাকতে পারে, কিন্তু তুমি জাতিতে কাফের। কথা বলেন, কথা বলেন। তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমার বড় দেশ থাকতে পারে, তোমার অনেক সৈন্য থাকতে পারে, কিন্তু আমার দেশের লোক কম। আমার কারোর হাতে দিয়েছে খেজুরের একটা বাকল, কারোর হাতে দিয়েছে ছোট্ট একটা পাথরের নুড়ি, কারোর হাতে তুলে দিয়েছে একটা কাঠের টুকরা, কারোর হাতে তুলে দিয়েছে একটু সামান্য মাল সামানা। সাহাবীরা বলেছেন, নবী আমাদের হাতে যা তুলে দিয়েছেন তাই নিয়ে যুদ্ধ করেছি। বড় বড় কাফেরগুলো খেজুরির ডালের আঘাতে জমিনে ছটফট করতে করতে মারা গেছে। 313 জন লোক নিয়ে বদরের প্রান্তরে নবীজি উপস্থিত হলেন। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? স্পষ্ট করে মুসলমান বলেন, হেরে গেল না জিতে গেল? জিতে যাওয়ার পর মুসলমানেরা একদল ময়দানে, আর একদল রাসূলকে হেফাজত করতেছে, আর একদল কাফেরদের তাড়াই নিয়ে চলে গেছে। আমি কিন্তু সূরাটার প্রেক্ষাপট বলতেছি, কেন সূরাটা কোন প্রকৃতিতে নাজিল হলো। একদল রাসূলকে ঘিরে রেখেছে, আর একদল কাফেরদের কি করেছে? ধর ধর, আবু জাহেল ধর 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 ধর, কাফের ধর 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 ধর। হ্যাঁ, ধর ধর গেল। জি, এখান থেকে 4 মাস আগে ধর ধর ছিল এক জিনিস, আর এখনকার ধর ধর হয়েছে আর এক জিনিস। 4 মাস আগে স্লোগান ছিল ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা সবাই কর। 4 মাস আগে স্লোগান ছিল, আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর, ধৈরা ধৈরা বেঁধে রাখ। আমরা সবাই করে এই শব্দটা বলতে
পারি না, তোমাদের লজ্জা ছিল না, বেহার মতন শব্দ প্রয়োগ করেছো। ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি, একটাও বউ বাচ্চা নিয়ে ঘরে শুতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও চাকরি করতে পারবে না। ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি, একটাও বাজার করতে যেতে পারবে না। কিন্তু তোমরা ছিলে জানোয়ার, আমরা তো অত বড় জানোয়ার নই। তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না, আমরা তো মানুষ। এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন সেই সুযোগে কিছু কিছু লোক বাকবাকুম করতেছে আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে। তাই বলতেছে না আমাদের নেত্রী? আচ্ছা বলো দিন আসছি। তোমাদের হুকুম দেওয়া হলো ভালো, তোমাদের শেখ হাসিনার কিরকম পাওয়ার আছে আসুক। আমরা 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আর ওর পিছনে যেটা বাকবাকুন করবা সেটারও কাল্লা আলাদা হয়ে যাবে। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না, হবে না। আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। এই উল্লাপাড়ায় অনেক মাহফিল তোমরাই আমার বন্ধ করে দিয়েছিলে। উল্লাপাড়ার অনেক স্টেজে আমি আসার পরে ফিরে যেতে হয়েছে। সেই দিন আজকে আছে? জোরে বলেন, সেই দিন কি আজকে আছে? সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেতারা বসেছিল, তাদের সামনে আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি। সেদিন ওদের ভাইয়ের মুখে তালা লাগাইনি। আর আজকে ডাইনে বামে পিছনে সামনে রাস্তায় মাদ্রাসায় পাঁচিলের উপরে সব জামাত বিএনপির নেতারা বসে আছে। এখন যদি কেউ কোরআন বন্ধ করার কথা বলে, চিপ্পাটা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে। ফাজলামি যা করেছ আর ফাজলামি করার চেষ্টা করবে না। একবার ক্ষমা করে দিয়েছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি আমি প্রায় জায়গায় বলতেছি, বাবা এখন প্রতিদিন একটা দুইটা করে মাহফিল করতে হয়, মাইকটা ভালো নিয়েন। আমার খাওয়া ভালো দরকার নেই, আমার না খাতি দিলেও দুঃখে নেই, কিন্তু মাইকটা তো ভালো দরকার। কারণ এবছর যা মাহফিলের চাপ, অতিরিক্ত চাপ। আজকে যদি গলা বসে যায় তাহলে আগামীকালকের যাদের খেদমত আছে তারা কষ্ট পাবে না ভাই। এই জন্য এখানে মাহফিলের অনেকে দায়িত্বশীলরা বসে আছেন। আমি আবারও বলছি, মাহফিল যারা নিয়েছেন তাদের সবচাইতে ভালো মাইক সেটটাই নেবেন। আপনারা মাইক সেট বায়না করেছেন আইসক্রিম বিক্রি করা মাইক, তা ভালো কি হবে? যত দূর আছে তত দূর করতেছে। মাইকটা নেবেন ভালো। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই যতই চেষ্টা করি এসছি আর ভালো হবে না। এখন ওরাও কি কম চেষ্টা করতেছে? ওরা কি চাই যে খারাপ হোক? কিন্তু ওদের চেষ্টাই পর্যন্তই। এখন এই জন্য সবাইকে মেনে নিতে হবে। আজকে হয়তো কিছু কথা একটু শুনতে কষ্ট হচ্ছে, ওদেরও কাজ করতে দেন। আল্লাহ আমাদের পর রহমত করুক। আর আগামীতে যারা মাহফিলে দাওয়াত নিয়েছেন, কিচ্ছু দরকার নেই, মাইকটা যেন ভালো হয়। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আর একটু জোরে বলেন, মুসলমানদের সংখ্যা কত? ভারত এখন আমাদের জুজুর ভয় দেখায়, সীমানা বন্ধ করে দেব, ঝাল পেজ আষ্টি দেব না। ওদের এখন থরহরি কম্প লেগে গেছে। পাকিস্তানের কেবল 2টো জাহাজ বাংলাদেশে এসেছে, সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোনো জায়গা নাই। আবার আজকে কি শুনলেন? সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে? আরাকাত প্রদাহ
চিন্তা করতেছে চিনির সঙ্গে যদি যোগাযোগ হয়েই যায় আমার অবস্থা কেরাসিন। আর ভারত, তুই ভালো করে শুনে রেখে দাও, আমরা একা নই। তোমার এক পাশে আছে পাকিস্তান, তোমার এক পাশে আছে আফগানিস্তান, তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর, আর এক পাশে আছে বাংলাদেশ। চারিপাশ থেকে যদি নারাই তাকবীর স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি, তোমার বাঁচার মতন কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না, কোনো লাইন থাকবে না। বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন। এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন। 21 আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল। আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজকে বিএনপির আনন্দের দিন, তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমার দেশে আসবে। আর তারেক জিয়া দেশে আসা মানেই বিএনপিরা উজ্জীবিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এইটাই হয়েছে ভারতের জন্য গাত্রদাহ। সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই। এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান, কোন রকম দ্বন্দ্ব করা যাবে না। উল্টো বুঝবেন না। আপনি একটা দল করেন, ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে। খান সাহেব একটা দল করতে পারে, আপনার একটা দল করতে পারেন, তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি দল করে পথ নিয়ে ভাগাভাগি করি, মারামারি করি, তাহলে ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন, আপনারাই করে দিবেন। এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন, শেখ হাসিনা অথবা ভারত আবার আমাদের দেশে এসে মাতবারি করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে, মারামারি করা যাবে না। মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আচ্ছা বলুন তো, এক বাবার 4টে ভাই, ভাই ভাই একটু দ্বন্দ্ব থাকে না? থাকে না। তার মানে কি এই কাজ যে বাপের বাড়িতে বেরকে দিতে হবে? তার মানে কি এই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কোবাই বেরকে দিয়ে এইটা কি কাজ? তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক 19-20 হতেই পারে, কিন্তু সেই 19-20কে কেন্দ্র করে কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে অপমান করার নিয়ত করলে আল্লাহর আদালতে আপনারও কৈফিয়ত দেওয়া লাগবে। যদি বোঝেন তো বুঝলেন, আর না বুঝলেন তো কসু। বলেন তো, কুকুরের লেজের যদি কুকুরের লেজে 7.5 মণ ঘি টানা হয়, এইবার টেনে ছেড়ে দিলে কুকুরের লেজ বেঁকা হয় না সোজা হয়? আওয়ামী লীগের যতই আপনি 7.5 মণ তেল মাখান, ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং ওদের ওই ঘি মাখাইয়ে লাভ নাই। এখন 3.5 বাঁশির লাঠির প্রয়োজন। হয়তো চুপ করে থাকো, নতুবা লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। আল্লাহর কসম, ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে, কোনো স্বৈরাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি। এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, তাকে আনা হবে, বিমানের চাকায় বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। বিমানের চাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে। যতগুলো দেশের মধ্যে আসবে সবাই বুঝবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে। এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে। আল্লামা নেজামীর যে কায়দায় ফাঁসিতে ঝুলিয়েছে, আব্দুল কাদের মোল্লারেরা ফাঁসিতে ঝুলিয়েছে, হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের এই পরিণতির জন্য অপেক্ষা করার জন্য বলা হচ্ছে, তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আজ হোক কাল হোক হবেই 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 হবে।
এগুলো আপনাদের মহাব্বতের কথা, কিন্তু এসব কথা না বলাই ভালো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন। সাহাবীরা 4টে ভাগ হয়ে গেল। কয় ভাগ? এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন, আর এক ভাগ কাফেরদের তারাই নিয়ে চলে গেল। ধর 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 আবু জেহেলের বংশধর। আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন। আর এক ভাগ গনিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে, ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন। এবারও যখন বদরের প্রান্তর মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল, যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার, কারণ আমি অতিরিক্ত মাল কুড়ুই পাইছি রাস্তায়। কাফেরেরা চলে গেছে, আর কি রেখে গেছে? মাল ফেলাই রেখে গেছে, এগুলো আমার। এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন, আরে ভাই, নবীর জন্য যুদ্ধ করেছি, নবী যদি না বাঁচে তাহলে তুই মাল নে করবি কি? সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে। আর এক দল বলতেছিল, আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে, তার পানি খাওয়াইছি, তার সেবা করেছি, তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি, সুতরাং এই মালে আমার ভাগ আছে। আর এক দল বলতেছে, আমরা যদি কাফেরদের না তাড়াই দিতাম তাহলে তোরা মাল পাতিস কই? 4 দল যখন ভাগ হয়ে গেল, নবীর দরবারে 4 দল যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি গনিমতের মালে অংশ পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কাফেরেরা যাইতে পারেনি আর ক্ষমতার দ্বন্দ্ব। দেখেন, শিক্ষা নেন। কাফেরেরা এখনো 10 কিলোমিটার যাইতে পারেনি, এখনো কেবল বদরের প্রান্তরে আছে তারা। আর তোরা গনিমতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস। আমরাও খেয়াল করতেছি, আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাবার আগেই বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে, তাই নিয়ে টানা পড়েন কিছুটা জায়গায় শুরু হয়েছে। না না না, এ টানা পড়েন করা যাবে না। আল্লাহ বলতেছে, ও নবী, তোমার কাছে প্রশ্ন করতেছি, গনিমতের মাল কারা পাবে? গনিমতের মালে কারা অংশদার? আপনি বলে দিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে, আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসূলের। এই যে গনিমতের মাল এক জায়গায় করেছি, এ সব অংশীদার কার? আচ্ছা, আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে এই গনিমতের মাল পাওয়া যেত? আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে এই গনিমতের মাল পাওয়া যেত? ভাই, আপনারা জামাত আর আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ। আল্লাহর কসম, আপনার সম্পদ নয়, সম্পূর্ণটাই আল্লাহর রহমত। বিএনপি জামাত এই 15.5 বছর কি কম চেষ্টা করেছিল? কি সফল আসি নাই? একদল ছাত্ররা ময়দানে নামলো। ছাত্ররা ময়দানে নেমে তারা এই ভোট চোরদেরকে তাড়াইয়ে দিল, এই গণতন্ত্র হত্যাকারীদের তাড়াইয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই নরঘাতককে তাড়াইয়ে দিল। তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয়, বাংলাদেশ জামাত ইসলামের নয়, এই সম্পদ এখন জনগণের। ফাত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছে আমারে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল, এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি? আওয়ামী লীগ ওলারা সাদাবাজি করত, এখন যদি জামাত বিএনপি ওলারা সাদাবাজি করে তাহলে বুঝতে হবে এদের চাইতে ওরাই ভালো ছিল। সুতরাং সাদাবাজি করা, লোকের জায়গা দখল করা,
লোকের বাড়ি ঘরদর দখল করা এটা শরীয়তে জায়েজ নাই। তাই আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও, একে অপরে ভাই ভাই হয়ে যাও। এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না, এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না, এই জন্য এই জায়গার লোকগুলো উঠে যাচ্ছে। ভাই এই লোকগুলো উঠে যাওয়ার মূল কারণ ওনারা শুনতে পাচ্ছে না। এই এখানে হরেন মোটে যাচ্ছে না, কারণটা কি? আল্লাহ, এত বড় একটা মাহফিল, মাইকের জন্যই সমস্যা হয়ে গেল রে ভাই। ও ভাই, যতটুক শোনা যায় ততটুক দয়া করে একটু বসুন। যদি মনে করেন ওখান তো শোনা যাচ্ছে না, এই পাশে আসুন। হ্যাঁ, এটাও বন্ধ হয়ে গেল। পরপর তোমার ব্যাটারি কি চলতেছে? এ তো শব্দ শোনাই যাচ্ছে না, পরপর তো ডাউন হয়ে আসতেছে, লোক তো সব চলেই গেল। আমি তো ভালো বুঝতে পারছি না, এখানে তো শব্দ আসতেছে না। এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, খালি চালু আছে কোনটা? হায় হায় ভাই, এই দেখেন এটা চালু আছে, ওটাও চালু নাই, ওটা চালু নাই, এটা চালু নাই, এটা চালু নাই, তাহলে চালু আছে কোনটা? এবার কি চালু হয়েছে? হয়নি, মহাজালা। এ পাশে এটা চালু হয়েছে, চালু হয়নি। এটা চালু হয়েছে, এটা চালু হয়েছে, হয়েছে, আল্লাহ কবুল করুক। এই পাশেটা, এই পাশেটা কি চালু হয়েছে? হয়নি, মহাজালা। বলেন তো ভাই কি করি? কত আশ্চর্য পারা যায় বন্ধুগণ। আল্লাহর রাস্তে, আল্লাহে আল্লাহে আল্লাহে, একটু আল্লাহর রাস্তে একটু অপেক্ষা করুন ভাই। বলুন, হ্যাঁ, বক্স বন্ধ, আল্লাহ, এত বড় একটা মাহফিল, কত দূরের থেকে আসলাম কষ্ট করে, সব বন্ধ হয়ে গেল রে বাবা। ওই বক্স কি বন্ধ? ও বক্স কি বন্ধ? এ বক্সও বন্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আচ্ছা, আপনারা আমারে ফেলাই রেখে যাচ্ছেন কেন? এই আজ শোনা না যাক, আমারে রেখে যাবেন, এটা নিয়ত করেন। সব দিন তো শোনা যায়, আজকে নাই শোনা না যাক, দেখা তো যাচ্ছে, তো দেখি অন্তত। আল্লাহ আল্লাহ, জি আচ্ছা শোনেন বাবা, তোমরা যদি না পারো তো একবার বন্ধ করতে, আমি খালি গোলায় চালাই, তাও অন্তত হবে। কালকের মাহফিল তো বন্ধ, কালকের মাহফিল চলবে না। কালকে দিনে একটা মাহফিল, রাতে একটা মাহফিল। আসলে শোনেন, আচ্ছা চেষ্টা কর, একটা হরেন দাও তো, একটা হরেন চালাও তো, একটা হরেন চালাও, এখানে একটা হরেন চালাও, সব হরেনের দরকার নেই। তুমি সব লাইনগুলো বন্ধ করে এখানে যা আছে আমার মাথার পরে একটা হরেন চালাও, একটা হরেন চালাও। আমি তোমার ক্ষতি করতে চাই না, একটা হরেন চালাও, একটা হরেন। বাইরের আওয়াজ মোটেও যাওয়ার দরকার নেই, বাইরের গুলো সব বন্ধ হোক, শুধু ভিতরে একটা হরেন চালু থাক। আল্লাহ আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো। ওর মাইকটা ভালো করে দাও আল্লাহ, এত বড় কোরআনের মাহফিলটা তুমি নষ্ট করে দিও না আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, আমাদের সবাইকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমি অনেক কথা বলেছি, আজকে একটা নতুন সাবজেক্টের পরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু দুঃখ, খুব কষ্ট হচ্ছে। বন্ধুগণ শোনা যায়? এই সাউন্ড বক্সটা বন্ধ হলে কেন? চালু হয়েছে, এটা কি চালু হয়েছে? এটা চালু হয়নি। বন্ধুগণ যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমি তো একটা বাদ দিছি, একটাই চালু করেছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিয়ত সহি করে নাও, আল্লাহরে ভয় করো, নিয়ত সহি করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু
আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহর পরে ঈমান আনো, কারণ আল্লাহর ভয় দিলে না থাকলে মুমিন হওয়া যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এতক্ষণ আল্লাহ পাক বললেন ওই বদরের যুদ্ধের মানুষদের কথা। এবার আসতেছে আমাদের কথা। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনদার তারাই যাদের সামনে জিকির করলে আল্লাহর দেল, যাদের সামনে জিকির করলে মানুষের দেলগুলো নরম হয়ে যায়, আর যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর ওই লোকগুলো আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। ও আমার জাতি ভৈরবের মুসলমানেরা, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? মানুষের উপরে তাওয়াক্কুল করলাম না, বরকত দেয় না। তাওয়াক্কুলটা করা লাগবে আল্লাহর উপরে। আবু হুরায়রার নাম কি আপনারা শুনেছেন? আবু হুরায়রা তখন ছোট, খুব ছোট, কেবল কালেমা পড়ে মুসলমান হয়ে